मोहब्बत हो तो ऐसी हो, इसको मोहब्बत कहते हैं कि मैं उनका दिल में होता हूँ, वो मेरे दिल में होते हैं। अल्लाहुम्मा सल्ली अला ज़ुरी मौलाना मुहम्मद व अला आली सय्यिदीना। खूब मोहब्बती भरे मोहब्बती हस्बी रब्बी जल्लल्लाह मा फी क़ल्बी गैरुल्लाह। नूर मुहम्मद सल्लल्लाहु ला इलाहा इल्लल्लाह। আপনারা জিকির করতে জানেন না, একটু জোরে কলেমাটা পড়ুন। ইসলামের স্তম্ভ 5টি, প্রথম নাম্বারটাই হলো কলেমা। একটু মোহাব্বতে লা ইলাহা, ভক্তি ভরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর নূর 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 আজ নূর এসেছে গোপাল নগরে, দেখো ফুল ফুটেছে। आहा क्या कहना। নূর 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 আজি নূর এসেছে গোপাল নগরে, দেখো ফুল ফুটেছে। আয় আয় কে দেখবি নূরের মেলা, মা আমিনার কোলে দোলে কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মোহাম্মদপুর থানাধীন গোপালনগর নিবাসী অক্লান্ত সুবহানাল্লাহ বললে 1 লক্ষ বারের সওয়াব। কথা বুঝতে পেরেছেন? সেই কাবা তওয়াফ করে আসলাম, হজ করলাম, উমরা করলাম, মুজদালিফায় গেলাম, মিনায় গেলাম, নাড়া হলাম, কুরবানি করলাম, হজের আরকান সব পালন করলাম। আমার হজ কবুল হতেও পারে, নাও গ্যারান্টি আছে যে কবুল হবে। কিন্তু কদমে মায়ের দিকে মায়ার নজরে যদি তাকাই, কবুল হজের সওয়াব। জোরে বলে। এই বাপ মায়ের দিকে আমাদের কোনো খেয়াল নাই। বাবাজি আমার, আল্লাহর একজন নবী, নাম তার হযরত মুসা আলাইহিস সালাম। একদিন তিনি জানতে চাইলেন, আল্লাহ আমার জান্নাতে সাথী হবে কে? ফেরেশতা জিবরাইল আমিনকে আল্লাহ পাঠিয়ে দিলেন আর বললেন, আয় নবী মুসা, আপনার জান্নাতের সাথী হবে অমুক বাজারের একজন কসাই, যার নাম আব্দুল্লাহ ইবনে মুআফিক। তার নাম কি? আব্দুল্লাহ ইবনে মুআফিক। সে হলো তোমার জান্নাতের সাথী। তিনি চিন্তা করছেন, আমার সাথী হবে তবে একজন কসাই, এমন কি কাজ করেছে? আমার কথা বুঝতে পারছেন? মসজিদ তামিরের জন্যই হলো জলসা। আর এই মসজিদে ইবাদত করলে লাভ না লস? দেখো ইবাদতের জায়গা কোথায়? সব থেকে মসজিদ। বাজারে গিয়ে আমরা বেশি ইবাদত করি না, সময় বেশি দেই বাজারে। বাজারে গেলে নেকি হয় যদি আপনি সৎ নিয়তে গিয়ে সালাম করে বাজার করি ফিরে আসেন। কিন্তু আমরা বাজারে গিয়ে কি করি? সব থেকে দুনিয়ার গল্প,
পৃথিবীতে সব থেকে নিকৃষ্ট জায়গার নাম বাজার, আর উন্নত জায়গার নাম মসজিদ। এই যে মসজিদ আপনাদের, এই মসজিদ কিন্তু কিয়ামতের দিন গলবে না। এই মসজিদগুলো সব আপনার একের পর এক আপনার কিনা যাবে। একজন মা দিয়েছে, তবে কোন মাকে আমার এখানে আসতে দিবেন না, ওখান থেকে আপনারা নেন। কথা বুঝতে পেরেছেন? কোন মাকে আমার কাছে আসতে দিবেন না। অনুরোধ আপনাদের কমিটির কাছে। একটি মা আমার 1000 টাকা দিয়েছেন। নারে তাকবীর, নারে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ, মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। দানকারী দাতাগণ, নারে তাকবীর। আল্লাহু আকবার। আপনাদের আওয়াজ মনে হচ্ছে কম। এই মসজিদ চলবে না কেন? মসজিদ সব বগি হবে আর ইঞ্জিন হবে কাবা। জোরে বলে, খেয়াল করেন, খেয়াল। মসজিদ বলছে না সব বগি, আর সব বগি একের পর এক বগির সাথে বগি, মানে মসজিদের সঙ্গে মসজিদ লেগে একদম প্ল্যাটফর্ম হয়ে একদম কাবায় গিয়ে লেগে যাবে। কাবা হলো ইঞ্জিন, আর এই ইঞ্জিন টেনে নিয়ে যাবে। এখন বলবো যা তোরা, তাহলে আল্লাহ যাবো কোথায়? আমাদেরকে যারা ভালোবেসেছে তাদেরকে দিলে তাই যাবো। আল্লাহ বলেন যা, তোদেরকেও জান্নাতে দিলাম, সাথে তোদেরকে যারা ভালোবেসেছে তাদেরকেও দিলাম। যদি বলুন না সুবহানাল্লাহ। বাপজি আমার, এখন এই মসজিদে আপনি একটি ইট দিয়েছেন, খেয়াল করুন। মসজিদে আপনি ইট কিনে এনেছেন যে ভাটা থেকে, ভাটা বলেন তো নাকি? আমার কথা কি বুঝতে পারছেন? অসুবিধা হচ্ছে না তো বুঝতে? ভাটা থেকে ইট এনেছেন, আপনি কিনে এনেছেন, এনে মসজিদে লাগিয়েছেন। আবার একই ভাটার ইট পায়খানা ঘর তৈরি করেছেন। পায়খানার ঘরে আপনি পায়খানা করেন আর এখানে ইবাদত করেন, দুটো ইট কি এক? দুটি ইট এক নয়। কারণ এটা ইবাদতের স্থান আর ওটা নাপাক জায়গা, ঠিক কি না? আমরা মানুষ, আমরা যদি এই সঙ্গটা ভালো করতাম না, তাহলে আমরাও পবিত্র হয়ে যেতাম। আতরওয়ালার সঙ্গে যদি আপনি থাকেন, আপনি ব্যবসা করেন আর নাই বা করেন, আপনার গায়েও আতরের গন্ধ লাগবে। কথা বুঝতে পারেন? এর জন্য সঙ্গ ভালো করেন। আপনার সঙ্গ খারাপ, আর এই মোবাইল এত ভালো আবার এত খারাপ। রাত্রি ঘুম আসতেছে, তাও ফেসবুক টিভি যাচ্ছে। আল্লাহর নবী বলেন, হযরত আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু তাআলা বলেছেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তিনজন ব্যক্তি জান্নাতে যাবে না। এক ব্যক্তি মা বাপের নাফরমান সন্তান, দুই নাম্বার ব্যক্তি দায়ুস, আর তিন নাম্বার ব্যক্তি ছেলে হওয়ার পরে মেয়ে সাজিয়ে রেখেছে, অথবা মেয়ে হওয়ার পরও ছেলে সেজে আছে। কথা বুঝতে পারেন? এই তিন শ্রেণীর মানুষ জান্নাতে ঢুকতে পারবে না। হে বাবাজি আমার, এদের কথা কি বলা হয়েছে? দায়ুস কাকে বলে একটু বোঝেন। জান্নাতে চৌখাটে লেখা আছে, আদ-দায়ুসু লা ইয়াদখুলুল জান্নাহ আও কামা ক্বালা আলাইহিস সালাম। দায়ুস ব্যক্তি জান্নাতে যাবে না কেন বাবা? গলা আমার বসা বসা লাগছে না, এই কারণ হলো গত রাত্রে ছিলাম আমি শিলিগুড়ি, ওখান থেকে 9টায় কুড়িতে ফ্লাইট ধরে কলকাতায় নেমেছি। আর গত কালকের মাইক এত বাজে ছিল, 2.5 ঘন্টার উদ্দে বলতে এসে তো 40 মিনিটের মধ্যে আওয়াজ বসিয়ে দিয়েছে। মানে সেট ভালো ছিল না, চালক ভালো ছিল না। আজকে চালকও ভালো, সেটও ভালো। কথা বুঝতে পেরেছেন? অসুবিধা নাই, কিন্তু দোষ কালকে আমার গলা বসিয়ে দিয়েছে গত রাত্রে। নইলে আমি যত বলি আওয়াজ তত পরিষ্কার হয়। তবে যদি একটু চা দিতে পারতেন বা গরম কিছু পানি, তাহলে একটু হয়তো ক্লিয়ার হতো, যদি থাকে। আছে চা? একটু দেন, কারণ বক্তব্য দেই আমি 2 ঘন্টা 2.5 ঘন্টা, আওয়াজ আরো পরিষ্কার হয়। খেয়াল করুন, আমি একটা নাচ শরীফ পড়ি, বাংলা পড়ব। জামানা দিওয়ানা ও গো মা আমিনা,
তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। জোরে বল, আর একটু জোরে হবে। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা গো, তোমার লালের নাই তুলনা। মেঘে মাথায় ছায়া করে, রোদ না লাগে গায়ে, গরম মরু পায়ের তলায় শীতল হয়ে যায়। নুরানি বদনে হাওয়া চলে শনশনে, খেজুর পাতায় হিলায় সব ডানা মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা জোরে জোরে বলো না, জোরে বলো। হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আর জোরে, হঠাৎ করে মায়া মিনা দেখতে যেন পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দোলনায় দোলায় মাগো, তোমার লালের নাই তুলনা। আল্লাহুম্মা সাল্লি, দানের বিনিময়ে আল্লাহ পাক তাদের বড় থেকে বড় মুসিবত দূর করে দেন। জোরে বলো। আচ্ছা, এখন অনেকে আছে না মাজারের দুশ্মন, গম্বুজের দুশ্মন, মাজার ভেঙে ফেলো বলে কি না? দেখুন, এই মদিনা মনোয়ারা জান্নাতুল বাকি যেখানে, ওখানে 16টা মাজার ছিল গম্বুজওয়ালা। কিওয়ালা? 1924 সালে এ মাজারগুলো ছিল। এখন কার কার মাজার ছিল গম্বুজওয়ালা আমি বলবো। এমন কোন নবীর দিওয়ানা আছেন যে আল্লাহর রসুলের ইশকে, আহলে বায়াতের মোহাব্বতে 5000 টাকা একজন দিবেন? 5000 টাকা একজন দিবেন, তাহলে আমি বলবো কার মাজার ছিল। এখন মাজারের দুশ্মন আছে না নাই? আমি 1924 সালের কথা বলছি, তার আগে কিন্তু মাজারগুলো ছিল। 1924 সালের পরে আরব সরকার একের পর এক মাজার ভাঙতে লাগলো। কথা বুঝতে পেরেছেন? একটা মায়ের জন্য, বাপের জন্য, দাদা দাদি, নানা নানির জন্য, যারা আমাদের থেকে বিয়োগ হয়েছে, আর আসবে না ফিরে, আর চাইবে না কিছু, তাদের জন্য 5000 টাকা আল্লাহর ঘরে দিবেন। একটা ছেলে নাই। मुस्तफा की तरह ही सजाई गई, सारी दुनिया में बेहतर पाई गई, रब की कुरान देता है जिसका पता, सैयदा 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 सैयदा। जोरे बोल। 2 নম্বরে একজন হবে না, 5000 টাকা জোড়া হবে। এ বাবা বেশি চাইনি, 5 পাঞ্জাতনের নামে দেবে 5000 টাকা, 50000 টাকা দামের মোবাইল পকেটে রাখো, আল্লাহর ঘর 5000 টাকা দিবেন। এ দেখো জওয়ান এসেছে, মারতে মুজাহিদ দেবে। আমি দোয়া করি ধোবার জন্য, আল্লাহ তার সমস্ত মুসিবত দূর করে দিয়ে, আল্লাহ তুমি তাকে মৃত্যু দিও না, তাকে হেফাজত। 3 নম্বরে 5000 টাকা হবে বাবা আল্লাহর ঘর মসজিদের জন্য। এ যুবক সোনা মানিক সব থেকে যাবে, কিছু সঙ্গে যাবে না বাবা। वाह, नारे तकबीर, नारे रिसालत। मुस्लिम मियां মাজার, জোরে বলো सुभान अल्लाह। কার মাজার? হযরত আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজার। 4 নম্বরে যদি 5000 দেন, আর একটা বলবো, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, শোনো, এই 3টি দোয়াই 3
ফকিরের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়েছে। এখন ওই ধোবা যখন বাড়ি থেকে বার হয়, তার কাপড়ের পোটলার ভিতরে একটি সাপ ঢুকেছিল। ও যেই খুলবে সেই ওকে কামড় মারবে, মরে যাবে। কিন্তু এই তিনটি মানুষের দোয়ায় আল্লাহর তরফ থেকে ওই সাপের মুখে লাগাম পড়ে গেল, আর মুসিবত থেকে আল্লাহ তাকে হেফাজত করে দিল। আরো জোরে বলো। তাহলে দান কত বরকতময়। এই মায়েদের দিক থেকে নিয়ে নাও না আব্বাজি আমার, বুঝতে পারছেন? আমি মায়েদেরকে ভালোবাসি নয়, দায়ুস কারা। একটা মেয়ে জাহান্নামে যাবে, 4টি পুরুষকে জোর করে টেনে টেনে নিয়ে যাবে। খেয়াল করেন, খেয়াল করেন, 4টি পুরুষকে না যেতে চাইলেও জোর করে নিয়ে যাবে। 1 নম্বরে তার বাপকে, 2 নম্বর এ যুবক সোনা মানিকেরাও, আমার মায়েরাও টাকা দেন। আপনাদের এখানে ভান্ডারে টাকা হবে? ভান্ডার আছে আপনাদের এখানে? माँ बहनों से गुजारिश है कि आप लोग मत आइए, आप लोग मत आइए।